অক্টোবর 2025-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, দেখুন শনিদেব কিন্তু অক্টোবরের 4 তারিখে আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন বক্র গতিতে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ধনস্থানে। ফাইন্যান্সিয়াল সেক্টরটাতে কুম্ভের যারা জাতক বা জাতিকা রয়েছেন বেশ কিছুটা কিন্তু একটা রদবদল এক্সপেক্ট করতে পারেন। তবে সেভিংসের জায়গাটাতে যদি কোনো বড় সিদ্ধান্ত এই মাসটাতে নেন, সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভের জাতক বা জাতিকারা যদি একটু কেয়ারফুল থাকেন তাহলে বেশ ভালো হয়। আপনাদের ধনস্থানে শনিদেব বক্র গতিতে ধনপতি নক্ষত্রে সঞ্চার করলে কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা দেখবেন কোনটা প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয়, এই জায়গাতে একটা ভালো উপলব্ধি আপনারা করতে পারবেন। আর এখান থেকেই কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনাদের আত্মসম্মান বোধ বা মূল্যবোধের ব্যাপারটাও কিন্তু অক্টোবর 2025-এ বিশেষ করে 4 তারিখের পর অনেকটাই বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। অক্টোবরের 18 তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থানে সঞ্চার করলে কুম্ভের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন কর্মজীবনে বেশ কিছুটা ইতিবাচক পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে পদোন্নতি যাদের আটকে ছিল বা যারা চাকরি জীবনে রয়েছেন হঠাৎ করে কোনো প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে অর্থাৎ 18ই অক্টোবরের পর কুম্ভের জাতক বা জাতিকারা যদি লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে একটু বেশি ধ্যান দিতে পারেন তাহলে হেলথ সেক্টরটার ক্ষেত্রে কিন্তু একটা লং টার্ম বেনিফিট কুম্ভের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন কুম্ভের সাপেক্ষে না, পুরো মাসটাতেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাহু। শনিদেব তিনিও পুরো মাসটাতেই বক্রী হয়ে আপনাদের ধনস্থানে অবস্থান করছেন, পঞ্চমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, সপ্তমে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে, অষ্টমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন, নবমভাবে অবস্থান করছেন মঙ্গল। তাহলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025-এ কী ঘটতে পারে দেখুন। 3 থেকে 16 এই সময়টাতে কুম্ভের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক এবং মানসিক ক্লান্তি কিছুটা বাড়তে পারে। 9 তারিখ থেকে 18 তারিখ এই সময়টাতে কিন্তু মানসিক চাপ বা টেনশন তৈরি হতে পারে। এই সময়টাতে হঠাৎ করে পেটের কোনো প্রবলেমও কিন্তু কুম্ভের জাতক বা জাতিকাদের কিছুটা সাফার করাতে পারে। অক্টোবর 2025-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের চোখের কোনো সমস্যা অথবা মাথা ব্যথার কোনো প্রবলেম কিছুটা সাফার করাতে পারে। তবে ওভারঅল ফিজিক্যাল হেলথের দিকটাতে অক্টোবরের 19 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে কুম্ভের জাতক বা জাতিকারা বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এই সময়টাতে আবার কুম্ভের ইমিউনিটি পাওয়ারও কিন্তু অনেকটাই বাড়বে অক্টোবরের 19 তারিখের পর থেকে। আমরা যদি অক্টোবর 2025-এ কুম্ভের জাতক বা জাতিকাদের এডুকেশন সেক্টরটাকে দেখি তাহলে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, বিশেষ করে গবেষণার সাথে যারা যুক্ত, তারা কিন্তু দেখবেন এই মাসটাতে রেট অফ সাকসেস আপনাদের অনেকটাই বাড়বে। 3 থেকে 16 এই সময়টার মধ্যে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কিছুটা রেস্টলেসনেস বাড়তে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি এই সময়টাতে থাকে তাহলে হয়তো সেই কম্পিটিশনের ক্ষেত্রে একটু বেশি স্ট্রাগল করতে হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন অক্টোবরের 4 তারিখ থেকে বেশ কিছু নতুন সুযোগ পেতে পারেন। মাসের শেষের দিকটাতে দেখবেন হঠাৎ করে শিক্ষা জীবনে গুরুস্থানীয় ব্যক্তিদের একটা ভালো সহায়তা আপনারা পেতে পারেন অক্টোবর 2025-এ। যদি কর্মজীবনটাকে দেখি তাহলে মাসের শুরুতে কর্মক্ষেত্রে মেন্টাল প্রেশার বা কাজের চাপ কিছুটা বাড়তে পারে। সহকর্মীদের সাথে হঠাৎ করে মনোমালিন্যের একটা বাতাবরণ তৈরি হতে পারে। তবে অক্টোবর 2025-এ কুম্ভের জাতক বা জাতিকাদের কিন্তু নতুন দায়িত্ব কর্মক্ষেত্রে হঠাৎ আপনারা প্রাপ্ত হতে পারেন। 17 তারিখের পর দেখবেন কর্মক্ষেত্রে অনেকটাই স্থিতিশীলতা বাড়বে। যারা কর্মক্ষেত্রে একটা আনস্টেবল জায়গায় ছিলেন 17ই অক্টোবরের পর আপনারা অনেকটাই স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন। মাসের শেষের দিকটাতে কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি থাকছে। যারা বিজনেস লাইফে রয়েছেন মাসের
শুরুতে কিন্তু আপনাদের বেনিফিটের জায়গাটা বা প্রফিট মার্জিন বাড়তে পারে। 9 তারিখের পর হঠাৎ করে যদি কোনো বড় ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে তবেই সেই ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। অন্যথায় 9 তারিখের পর কোনো ইনভেস্টমেন্ট করে পরবর্তীকালে লোকসানের মুখে কুম্ভের জাতক বা জাতিকারা পড়তে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন, 9 তারিখের পর বিজনেস পার্টনারের সাথেও একটা এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে। তবে এই মাসটাতে বিদেশি কোনো উৎস থেকে হঠাৎ করে নতুন অর্থ উপার্জনের কোনো রাস্তা কুম্ভের খুলতে পারে। মাসের শেষের দিকটাতে যদি নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করেন, সেই কন্ট্রাক্ট পরবর্তীকালে কুম্ভের জাতক বা জাতিকাদেরকে ভালো বেনিফিট দিতে পারে। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি অক্টোবর 2025-এ কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাহলে মাসের শুরুতে অর্থ উপার্জনের জায়গা ভালো থাকার কথা। 9 তারিখের পর ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে লোন রিলেটেড কিছু স্ট্রেস এই মাসটাতে কুম্ভের তৈরি হতে পারে। 19 তারিখের পর আবার আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিন্তু দেখবেন অনেকটা ইমপ্রুভ করবে। মাসের শেষের দিকটাতে হঠাৎ করে প্রপার্টি রিলেটেড ম্যাটার থেকে একটা ভালো বেনিফিট আপনারা পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো জমি জমা সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি অক্টোবরের শেষের দিকটাতে কুম্ভের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। যদি লাভ লাইফটাকে দেখি, তাহলে এই মাসটাতে যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন, নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টাতে প্রেম জীবনে কিছুটা হলেও ঝুট ঝামেলা বা মানসিক অস্থিরতার মধ্যে পড়তে পারেন। 19 তারিখের পর কিন্তু লাভ লাইফে কিছুটা হলেও স্থিতিশীলতা পাবেন। মাসের শেষের দিকটাতে অর্থাৎ থার্ড উইকটাতে কিন্তু আপনারা লাভ লাইফে বেশ ইতিবাচক একটা পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। যদি আমরা ফ্যামিলি লাইফটাকে দেখি, তাহলে এই মাসটাতে বাবা মার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে কুম্ভ পড়তে পারেন। ভাই বোনদের সাথে সহযোগিতার ক্ষেত্রেও কিন্তু মাঝারি বা মধ্যম মানের ফল এক্সপেক্ট করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। তবে এই মাসটাতে কুম্ভের জাতক বা জাতিকাদের সন্তানের সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে। বিশেষ করে যাদের সন্তানরা পড়াশোনার মধ্যে রয়েছেন, তারা কিছু গুড নিউজ পেতে পারেন। পরিবারের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। মাসের শেষের দিকটাতে আবার সোশ্যাল লাইফে আপনাদের গুরুত্ব বা প্রভাব প্রতিপত্তি পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। অ্যাজ এ হোল যদি দেখি অক্টোবর 2025-কে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তাহলে এই মাসটাতে ভ্রমণের কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ পূর্বের তুলনায় বাড়তে পারে। বিদেশ ভ্রমণ বিশেষ উন্নতির কারণ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতার মধ্যে ছিলেন, সেই আইনি ঝুটঝামেলার থেকে অনেকটাই মুক্ত করতে পারবেন নিজেদেরকে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্র নিয়ে কুম্ভ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের অক্টোবর 2025-এ কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রেও রেট অফ সাকসেস বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা অক্টোবর মাসটাতে পাবেন। প্রেম জীবনেও কিন্তু বেশ আনন্দের একটা বাতাবরণ তৈরি হতে পারে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের। দাম্পত্য জীবনে পূর্বের তুলনায় অনেক বেশি স্টেবিলিটি পাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন, এই মাসটাতে রেট অফ সাকসেস বাড়বে। ভ্রমণের মাধ্যমে কিছু বেনিফিট ধনিষ্ঠা পেতে পারেন। সন্তানদের রেট অফ সাকসেস ধনিষ্ঠা অনেকটাই বাড়বে। নতুন কোনো বাহন কেনার যদি পরিকল্পনা এই মাসটাতে করেন, তাহলে কিন্তু সেটা বেশ শুভ ফল দিতে পারে। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। যাদের কাজকর্ম সোসাইটিকে নিয়ে বা যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তারা অক্টোবর মাসে কিছু লক্ষণীয় পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যে কোনো একটা মঙ্গলবারে হনুমানজিকে যদি একটি নারকেল অর্পণ করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র শতভিসা জাতক বা জাতিকাদের এই মাসটাতে মেন্টাল স্ট্রেস লেভেল কিছুটা বাড়তে পারে, শারীরিক দিক থেকেও কিছুটা অসুস্থতা তৈরি হতে পারে শতভিসা জাতক বা জাতিকাদের। কর্মক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন, লাভ লাইফে মধ্যম মানের ফল এক্সপেক্ট করতে পারেন শতভিসা জাতক বা জাতিকারা। দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো কলহ বা বিবাদ বা দ্বন্দ্ব তৈরি হওয়ার কিন্তু অক্টোবর মাসে কথা নয়। অর্থনৈতিক দিক থেকে ফাইন্যান্সিয়াল গ্রাফটা ঊর্ধ্বমুখী থাকলেও ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু কিছু না কিছু চাপ শতভিসার থাকবে। বিজনেস লাইফে যে কোনো মেজর ডিসিশন নিতে গেলে দেখবেন সেগুলোকে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন সেটা অকারণ ডিলেড হতে পারে। সন্তানদের কারণে কিছুটা স্ট্রেস লেভেল শতভিসার বাড়তে পারে। মাসের শেষের দিকটাতে আবার শতভিসার জাতক বা জাতিকারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাতে বা বিজনেস লাইফে একটা ভালো পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন অক্টোবর 2025কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি যে কোনো শনিবার শনি মন্দিরে একটু কৃষ্ণ তিল শনিদেবকে আপনারা দান করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে হঠাৎ করে কোনো বড় দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে একটা ভালো প্রমোশনের স্ট্রং পসিবিলিটি কিন্তু অক্টোবর 2025-এ রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অর্থনৈতিক জায়গাটাতে কিন্তু বেশ কিছু লক্ষণীয় শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফেও নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন অক্টোবর 2025-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। কনজুগাল লাইফে পূর্বের তুলনায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধুরতা অনেকটাই বাড়বে। যাদের ব্যবসা বিদেশকে নিয়ে তারা বেশ ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। সন্তানদেরও রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। সন্তানদের সাফল্যের কারণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশেষভাবে আনন্দিত হতে পারেন। সব ব্যাপারেই গুরুজনদেরকে পাশে পাবেন। এই মাসটাতে যদি নতুন বাড়ি বা গাড়ি কেনার কোনো প্ল্যানিং করেন তাহলে পরবর্তীকালে সেটা বেশ শুভ ফল দিতে পারে। অক্টোবর 2025-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি কোনো বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে সেই পরিকল্পনা পরবর্তীকালে বেশ ভালো বা শুভ ফল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদেরকে দিতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসে রয়েছেন, যারা ধর্মীয় কাজকর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি যে কোনো বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুকে একটু শ্বেত চন্দন আপনারা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।